2016 সালে গাজীপুরের পাতারটেকে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে জেএমবির বিভাগীয় কমান্ডার হিসেবে অভিযুক্ত আকাশ সহ নিহত হন 7 জন। ঘটনার তদন্তে প্রায় 10 বছর পর বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র। জঙ্গি নাটক সাজিয়ে হত্যার ঘটনায় মঙ্গলবার শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 2 জন গ্রেফতার থাকলেও পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একসাথে এই 7 জনকে নিয়ে গাজীপুরের পাতারটেকের একটা নির্দিষ্ট প্রাইভেট বাড়িতে রাখা হয় এবং বলা হয় যে এরা হলো জঙ্গি, এখানে জঙ্গির আস্তানা আছে। তারপরে তাদেরকে ঘিরে তৎকালীন সোয়াট টিমের মাধ্যমে সিটিটিসি এবং তৎকালীন পুলিশের সহায়তায় এদেরকে প্রকাশ্যে ওই রুমে ঢুকে গুলি করে হত্যা করা হয়। এদিকে জুলাই আগস্ট আন্দোলন দমনে দেশজুড়ে কারফিউ জারি করে হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 23 জনকে গুলি করে হত্যায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মিননকে অভিযুক্ত করা হয় এই মামলায়। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারি অবস্থায় শুট অ্যাট সাইট অর্থাৎ দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওনারা সম্মতি প্রদান করেছেন, অ্যাবেট করেছেন, কমপ্লিসিট করেছেন, কনস্পাইরেসি করেছেন। এছাড়া 24-এর আন্দোলনে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যার মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। আগামী 15 ফেব্রুয়ারি মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।